আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ইয়ানি কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে বড় মহব্বত করি, আমি এই সূরাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরাতুল ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস এমন একটি সূরা যে সূরা তেলাওয়াত করলে, যে সূরা পাঠ করলে তার 5 তারিখে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করেছিলেন। আল্লাহ রাসূল শুনেছেন এই সাহাবীর তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাসূল বলেন, ওয়াজাবা। আবু হুরায়রা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, রাসূল বলেছেন ওয়াজাবা, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন, আলা আল জান্নাহ। যে ব্যক্তি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। শুধুমাত্র তাই না, আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, আমল করেন, জীবন পরিবর্তন হবে, ফায়দা হবে। আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আন ইয়ানামা আলা ফিরাশিহি। রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি যখন ঘুমার করে যাওয়ার জন্য চিন্তা করে, ভাবনা করে, ইরাদা করে, আমি যখন ঘুমাবো, ফানামা আলা ইয়ামিনিহি, সে যেন ডান দিকে এভাবে হাতটা দিয়ে কি করে ঘুমায়। সুম্মা ক্বারা মিআতা মাররা, অতঃপর যেন সে 100 বার কি করে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা ক্বালা লাহুর রাbb, এই বান্দাকে কিয়ামতের দিন যখন চলে আসবে, আল্লাহ তার বান্দাকে ঘোষণা করবে, ও বান্দা উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, জান্নাতের ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইয়া আবদি, আল্লাহ কে আমার বান্দা বলে আহ্বান করবে, কে আমার বান্দা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা গফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত জিবরিল আল্লাহর রাসূলের কাছে চলে এসেছেন। এমন অবস্থায় হযরত আবু হুরায়রা গফারি রাদিয়াল্লাহু তাআলার আগমন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা গফারি আসতেছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি আবু হুরায়রাকে কেমনে চিনো? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রাকে একা চিনি না, সমস্ত ফেরেশতা মহল আবু হুরায়রা গফারিকে চেনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেন চিনে? নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলেন, ও জিবরাইল, কেন চিনে আবু হুরায়রাকে? আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটি কারণে আবু হুরায়রা গফারিকে চিনা হয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, জানিয়ে দাও জিবরাইল, আবু হুরায়রা গফারিকে কেমনে চেনা হয়? আবু হুরায়রা গফারি সাধারণ কোনো মানুষ ছিল না। আবু হুরায়রা গফারি উনি গফার থেকে চলে এসেছে আল্লাহর নবীর দরবারে। হযরত আবু হুরায়রা গফারি যখন চলে গেল, একজন মুহাম্মদের আগমন ঘটেছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওনার আগমন ঘটেছে। উনি ইসলাম নিয়ে এসেছেন। উনি বলেন, আখেরি পয়গম্বর। আবু হুরায়রা গফারি ওনার ভাইকে ডেকে বলে, আবু হুরায়রা গফারি ওনার ভাইকে ডেকে বলে, দাদা এমন কোয়ালিটির লোক ইয়াফের মক্কায়, সেখানে দেখো তার কথা সত্য কিনা। আবু হুরায়রা গফারি নিজের ভাইকে যখন কাছে রাখায়, ভাই আমার আবু হুরায়রা গফারির কাছে চলে যায়। আবু হুরায়রা গফারির কাছে চলে যাইয়া, ভাই আবু হুরায়রা গফারি, আপনি যেমন বলেছিলেন তা সঠিক পেয়েছি। আবু হুরায়রা গফারি রাদিয়াল্লাহু তাআলা মন পুত হয়ে না, আবু হুরায়রা গফারি বিশ্ব নবীর সাথে সাক্ষাতের জন্য মক্কায় চলে এসে, মক্কায় চলে আসার পরে নবীর সাথে সাক্ষাৎ করে না। একদিন মক্কায় অবস্থান করলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মক্কার মধ্যে থাকলো। যখন সন্ধ্যা গড়িয়ে গেল, এমন অবস্থায় দাঁড়ালো। হযরত আলী দেখলেন আবু হুরায়রা গফারি মক্কার প্রান্তরে দাঁড়ালো। আবু হুরায়রা গফারি মনে করেছেন একজন
বিদেশি ব্যক্তি চলে আসছে, তাকে আমি আমার বাড়ির মেহমান দিয়ে বানিয়ে ফেলি। বাড়িতে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন, রাত্রি যাপন করলেন। আবু যরের বাড়িকে হযরত আলী জিজ্ঞাসা, ভাই কেন তুমি এসেছো, কোথায় থেকে এসেছো, তোমার একটু পরিচয় দিয়ে দাও। আবু যরের বাড়িও কোনো জবাব দেয় না, এমন প্রশ্নটাই করা হয় না। মেহমানদারি করা হলো, রাত্রি যাপন করা হলো হযরত আলীর বাড়িতে। পরদিন আবার সকালবেলা হযরত আবু যরের বাড়ি মক্কার প্রান্তরে চলে যায়। দ্বিতীয় দিন যখন মক্কার প্রান্তরে চলে গেলেন, আবু যরের বাড়ি সেখানে অপেক্ষমান ছিল। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, আবু যরের বাড়ি সেখানে থাকলো। হযরত আলী আবার দেখেন ওই ব্যক্তি তো যায় না, মনে করছেন বিদেশি ব্যক্তি কোথায় থেকে চলে এসেছে, তার কাজ করা সম্পাদন হয় না। আলী আবার দেখে বলেন, ভাই চলে আসেন আমার বাড়িতে। এই দিন মেহমানদারি করলেন, বাড়িতে নিয়ে গেলেন। হযরত আলী জিজ্ঞাসা করলেন না, আবু যর কোথায় থেকে এসেছো, কার জন্য এসেছো, এমনটা আবু যরের বাড়ি বললেন না। দ্বিতীয় দিন মেহমানদারি করা হলো। 3 নম্বর দিন আবার সকাল থেকে বের হইয়া আবু যরের বাড়ি মক্কার প্রান্তরে চলে আসলো। আবু যরের বাড়ি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। হযরত আবু যরের বাড়ি সন্ধ্যা পর্যন্ত যখন অপেক্ষা করে মক্কার প্রান্তরে, বিকাল বেলা হযরত আলী দেখে এসে যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন ওই ব্যক্তি এখন পর্যন্ত তার কাজগুলো সম্পাদন করতে পারে না। হযরত আলী আবার ডেকে বলেন, ভাই আমার বাড়িতে মেহমান হয়ে যাও। ওই রাত্রিতে হযরত আলী জিজ্ঞাসা করেন, ভাই তোমার নাম কি? তিনি বলেন, আমার নাম আবু যর। হযরত আবু যরের বাড়ির পরিচয় জানলেন। এবার বলেন, ভাই আবু যরের বাড়ি কেমনে আসতো, কিসের জন্য আসতো? হযরত আবু যরের বাড়ি আলীকে আগে শর্ত দেয়। ও আলী আগে বলে দাও, তুমি কারোর সাথে কোনো কিছুই বলবো না, তোমার সাথে আগে শর্ত হয়ে যাও। আলী রে, তোর সাথে আমি শর্ত করে নিলাম, আমার কথা কারোর সামনে প্রকাশ করবো না। ও আলী, আমি শুনেছি আখিরি সময়ের মধ্যে পয়গম্বরের আগমন ঘটবে, বিশ্ব নবীর আগমন ঘটবে। ওনার নাম হবে মুহাম্মদ, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের আগমন হবে, মক্কার পবিত্র ওনার জন্ম হবে, হিজরত করে মদিনায় চলে যাবে। এমন এমন বিষয়গুলো তিনি উপস্থাপন করলেন। ওনাকে দেখার জন্য আমি চলে এসেছি। মক্কার প্রান্তরে 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত হযরত আবু যরের বাড়ি সেখানের মধ্যে ছিলেন। হযরত আলী বলেন, না না কোনো সমস্যা নাই, ওনার সাথে তোমাকে মোলাকাত করে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত গফার থেকে আগমন করলো রাস্তায়। হযরত আবু যরের বাড়িকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। হযরত আবু যরের বাড়ি আল্লাহর নবীর দরবারে চলে গিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গফার থেকে এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ও নবী, আমি চাই আপনার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন হযরত আবু যরের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে ফেললেন। আল্লাহর নবী বলেন, ও আবু যর, তোমার ইসলাম যদি প্রকাশ করতে পারবে না, কেননা এখন পর্যন্ত আমার বিরোধিতা করে একজন লোক। এখন যদি তুমি ইসলাম কবুল করে ফেলেছ, আবার যদি সেই ইসলামের এলান করে দাও, কালিমার এলান করে দাও, তাহলে তোমাকে মানুষ বড় পিছনে দিবে। হযরত আবু যরের বাড়ি উনি তো আর বরদাস্ত করে নিতে পারে না। একদিকে ইমানের পাওয়ার, অন্যদিকে ইমানের কষ্ট আবু যরের বাড়ির মধ্যে রয়েছে। আবু যরের বাড়ি কেমনে বলতে পারে? আবু যরের বাড়ি মক্কার মধ্যে যাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এলান দিয়ে দেয়। চতুর্দিক থেকে কাফির বেঈমানরা এসে হযরত আবু যরের বাড়িকে গণপিটুনি দেওয়া শুরু করলো। আল্লাহর নবীর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যরের বাড়ির পিঠের উপর চড়াও হয়ে গেলেন, যাতে করে কাফিররা আক্রমণ আর করতে পারে না। দ্বিতীয় দিন আবার হযরত আবু যরের বাড়ি মক্কার প্রান্তরে দাঁড়াইয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু যরের বাড়ি দ্বিতীয় দিন আবার কোনো পিটুনি খায়। ওই আবু যরের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে যখন আগমন করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল জানিয়ে দেয়, আবু নবীজি, আপনার সাহাবী আবু যরের বাড়ি চলে আসছে। আল্লাহর নবী বলেন, তোমরা আবু যরকে কেমনে ছিল? আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলে, আবু নবীজি, আমি শুধুমাত্র আবু যরকে চিনি এমনটা নয়, আরশ মহলের ফেরেশতা পর্যন্ত চিনি। আল্লাহর নবী আবার প্রশ্ন করেন,
জিবরাইল আমাকে জানিয়ে দাও কেমনে ছিল হয় হযরতে আবু যর গফারী ফেরেশতা হলো এত পরিচিত কোন কারণে হয়েছে কোন কারণে হয়েছে জিবরাইল আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আবু যর গফারী দুইটা কোয়ালিটি রয়েছে আবু যর গফারীর মধ্যে দুইটা গুণ রয়েছে এক নম্বর গুণ হলো আবু যর গফারীর মধ্যে কোনো অহংকার নাই আজকে আমরা সামান্য যদি দলে হয়ে যাই তাহলে আমরা অহংকার করে ফেলি কথা বলেন ঠিক কিনা আরো জোরে কোন আমার পাড়া খেয়াল করে দেখেন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে কোনো অহংকার ছিল না আজকে আমরা সামান্য যদি আমরা দলে হয়ে যাই আমি চেয়ারম্যানের ফোলা যদি হয়ে যেতে পারি আমি মেম্বারের ফোলা যদি হয়ে যাই আমার অহংকারের আর শেষ থাকে না আমি যদি মুতাওয়াল্লি হয়ে যাই আমি যদি মাওলানা হয়ে যাই আমি যদি মুফাসসির হয়ে যাই আমি যদি কোনো প্রফেসর হয়ে যাই আমি যদি কোনো টিচার হয়ে যাই তাহলে আমার অহংকার আর শেষ থাকে না আমার ভাইরা হযরতে আবু যর গফারী সাধারণ কোনো সাহাবী ছিলেন না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও জিবরাইল জানিয়ে দাও আবু যরের এত সম্মান এত পজিশন কেন হলো আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলে ও নবীজি প্রথম নম্বর কারণটা হলো আবু যর গফারী কখনো অহংকার করত না দুই নম্বর কারণটা হলো এত মর্যাদা তার কেন হয়েছে আবু যর গফারী বেশি বেশি করে ওই সূরাতুল ইখলাস তেলাওয়াত করত আমার পাওয়ার বক্তব্য বলে দেব হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা ওই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত পজিশন বাড়িয়ে দিয়েছে আমার ভাইরা এখন যদি আমরা এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করি আমার আল্লাহ আমাদের পজিশন আল্লাহ বাড়িয়ে দিবে কথা কোন ঠিক কিনা আমার পাওয়ার খেয়াল করে দেখেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা তাবুকের মধ্যে ছিলাম এমন অবস্থায় সূর্য উদিত হলো দেখা যায় সূর্যের মধ্যে কোনো আলো দেখা যায় না সূর্য আলো বিহীন হয়ে গেছে কেন রে আজকে সূর্যের মধ্যে আলো দেখা যায় না যেন সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেছে কারণটা কি একমাত্র কারণটা হলো আনাস ইবনে মালিক বলেন আমরা চিন্তিত হয়ে গেলাম আজকে সূর্য উঠলো সূর্য কিন্তু আলো দেখা যায় না কোন কারণে এমনটা হয়ে গেল হযরতে আনাস ইবনে মালিক বলেন আমরা তো কারণ বুঝতে পারলাম না একথা বলতে আমরা চলে নিলাম হযরত জিবরাইল ৭০,০০০ ফেরেশতার বাহিনী নিয়ে এই জমিনে আগমন করেছেন কারণটা কি আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে আল্লাহর নবীর দরবারে জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ও নবীজি আপনি তার জানাজার নামাজ আদায় করবেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও জিবরাইল আমাকে জানিয়ে দাও এত মর্যাদা মুআবিয়া ইবনে মুআবিয়ার কেমনে হলো যার জানাজায় শরীক হওয়ার জন্য মহান আল্লাহ ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করে দিয়েছে হযরত জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার ওই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ওই সূরাতুল ইখলাসকে মহব্বত করত এই সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করত যার কারণে মহান আল্লাহ তার পজিশন আল্লাহ বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার পাওয়ার খেয়াল করে দেখেন আজকে আমরা এই ছোটখাটো আমল থেকে দূরে সরে থাকার কারণে আজকে আমরা আমল বলা হইতে পারি না আজকে আমরা সেই আমলগুলো যদি করে নিতাম আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাইত আমাদের রব্বে কারীমের সাথে আমাদের মোলাকাতটা হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা এর কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আমরা আজ থেকে এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলে আমিন।